যদি কাউকে ভালোবাসুন তাহলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসুন। যদি ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা থাকে তাহলে সেই ভালোবাসার কোনো প্রয়োজন নেই। কারো কোনো উপকার আপনি নাইবা করতে পারেন, কিন্তু কারো চোখের অশ্রু ঝরাবেন না কখনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওর শেষে কিন্তু চমক আছে। তো যাই হোক, সকালবেলা একটু নাস্তা করে নিচ্ছিলাম। আমি যে পিনাট বাটার বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিব। তো আলহামদুলিল্লাহ নাস্তা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমি আমার ছেলের রুমটি গুছিয়ে নিলাম। আসলে ডেইলি যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তো এই কাজগুলো থেকে আপনি কখনো মুক্তি পাবেন না, আপনি না চাইলেও করতে হবে। রুম গোছানো, তারপর ঝাড়ু দেওয়া, রান্নাবান্না করা, সকালে নাস্তা কমপ্লিট করা, এগুলো না আমাদের সঙ্গে একেবারে কি বলবো, আপনারা যদি না চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এরা বন্ধুর মতো জড়িয়ে থাকবে। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা এই মুহূর্তে আমার ব্লগটি ক্লিক করেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখন নতুন ভিডিও দিব সাথে সাথে আপনি দেখতে পাবেন। অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আমিও আপনাদের সবাইকে ফলো দিয়ে দিব। আচ্ছা, নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে ভালো লাগে, কিন্তু সবসময় যে নতুন জিনিস দিয়ে ঘর সাজাবো সেরকম হলে তো চলবে না। যা আছে তাই দিয়ে সাজিয়ে নিতে পারবেন, তাই না আমার আপুরা? আচ্ছা, আপনাদের সঙ্গে আমার নতুন মেহমানের সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমাদের মালো। তো আমার মেয়ের পছন্দের মালো আমার বোনের বাড়ি থেকে আনা হয়েছে। ওদের বাচ্চা দুটো ছিল, একটা আমি নিয়ে এসেছি। আমার মেয়েটা আসলে বিড়াল ছানা খুবই পছন্দ করে। তো কি আর বলবো, বিড়াল পুষতে যে এতই প্যারা। দেখেন কি সুন্দর ব্যালকনিতে ওর বাসাও আমি বানিয়ে দিয়েছি। আর এই যে পটি করার জন্য আপাতত ওই যে এই প্রসেসটা করে দিয়েছি বালুর মধ্যে, মানে ও করে। ও কিন্তু একদম রশি লাগিয়ে কেন রেখেছি জানেন? মানে পোষ মানানোর জন্য, যাতে ও বাইরে না যায়। তো মাত্র 4 দিনের মাথায় ওর রশিটা খুলে দিয়েছিলাম, আর সুন্দর মতো কিন্তু আমাদের পোষ মানিয়েছে। প্রথম একটু মানে ওই যে বলে না, মানুষ যেরকম নতুন কোনো জায়গায় গেলে মানে মিশতে চায় না, আনইজি ফিল করে, তো পশু পাখিও সেরকম। তবে ওর ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছে, ও খুব তাড়াতাড়ি পোষ মানিয়েছে সুন্দর করে। তো এখানে বিড়ালের খাবার আছে আর আমাদের খাবার আছে। তো এই যে এই মাছগুলো বিড়ালের জন্য আনা হয়েছে। আমি সুন্দর করে একটু মানে কেটে কুটে রেখে দিব, আর যখন ওকে দিয়ে দিব তখন সুন্দর করে রান্না করে দিব। তো আজকে আমি আপনাদের সঙ্গে একেবারে সাদামাটা রান্নাবান্না শেয়ার করব। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের টিফিন দেওয়ার সময় আমরা অনেক সময় মানে কি বলবো, মানে পেরেশানি হয়ে যায় যে কি দিব মাথায় আসে না। তো আমরা যদি একটু সময় করে বুদ্ধি খাটিয়ে যদি মানে হাতে কিছু সময় রেখে নাস্তা বানিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আর এই প্যারাটা আপনাকে নিতে হবে না। তো আমি কিন্তু সেটাই করি। আমার মেয়েকে নিয়ে একটা বিপদে আছি, কারণ ও মানে নাস্তা নেওয়ার সময় খুবই জ্বালাতন করে। তো আমি চাইছি যে ও যে খাবারগুলো খায় সেগুলাই আমি রেডি করে রাখবো। তো মানে আমি যে রেসিপিগুলো দেখাবো, শেয়ার করব, এগুলো যে আপনাদেরকে তৈরি করতে হবে সেটা না। আমি দেখাইছি যে এই জন্য যে মানে ঝটপট যে নাস্তাগুলো খুব সহজভাবে করা যায় সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিব। তো প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন তাদের কিন্তু অবশ্যই উপকারে আসবে। আর এই যে আম দিয়ে দুধ দিয়ে খেতে কারা লাইক করেন বলেন তো? যারা লাইক করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার বর মশাই বলছিল ও নাকি একটু দুধ দিয়ে খাবে। তো যাই হোক, ওর জন্য এরকম করে করছিলাম। এই খাবারগুলো খেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার নানা ভাই এই খাবারটা খুবই পছন্দ করতো। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। যাই হোক,
আমি অফ ক্যামেরাতে এর মধ্যে গাজর আলু ডিম আর ওই যে চিকেন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ওইটা দেখালাম না। ওই গরম মশলা দিয়েছি, আদা রসুন বাটা, বেসিক যে মশলা থাকে সেটাই, হালকা একটু চিনি দিয়েছিলাম স্বাদ মতো। এটা চাইলে দিবেন, না চাইলে না দিলেও হবে। আর এই যে এখানে আমি আলু করেছি, আলুর মধ্যে একটু যে মটর দিয়েছি, মানে ছোলাটা দিয়েছি, চটপটি বানানো হয় যে সেটা। তো সিঙ্গারা এটা দিয়ে সিঙ্গারা বলেন, রোল বলেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। তো পুরগুলো হচ্ছে আসল পুর বানাতে, মানে পুর থাকলে যে কোনো নাস্তায় আপনি মানে দুরকম পুর দিয়ে অনেকটি মানে নাস্তা বানিয়ে নিতে পারবেন। আমি সিঙ্গারা করেছি, রোল করেছি, অন্থন করেছি, তারপর মোমো করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নাস্তা যেমন মজা হয়েছিল, এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও অনেক মজা। ওই যে বললাম আমার মেয়ে যা খেতে পছন্দ করে তাই বানিয়ে নিচ্ছি, বানিয়েছিলাম ঠিক, কিন্তু সবশেষে কোরবানের আগে নাস্তাগুলো খাওয়া হয়ে গিয়েছে। কারণ কি আর করা, আর নাস্তা বানালে থাকে না, ওই যে আলসেমি ধরে, যখন একটু মানে ভালো লাগে না, বের করে শুধু তেলের মধ্যে একটু কুক করে নিলেই হয়ে যায়, খুবই ইজি। এই নাস্তাগুলো বানিয়ে রাখলে আপনার হাতে অনেক সময় বেঁচে যাবে, মানে প্যারা নিতে হবে না। তো আমি তো সেরকমই করি, আমি যখন সময় পাই আমি রান্না বান্না করতে খুবই লাইক করি। আর এই যে হুটহাট করে যেটা দরকার প্রয়োজন সেটা করে নিই। আসলে যে খাবার দাবার বলেন, সকালের নাস্তা বিকেলের নাস্তা, এগুলো তো আমাদের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে, এগুলো তো করতেই হবে, বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে। তো সেই খাবারগুলো যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে কেমন হয় বলেন, ভালোই তো হয় নাকি। আমরা বেশিরভাগ ঘরের নাস্তায় মানে ট্রাই করার চেষ্টা করি, বাইরের খাবার খুবই কম খাই। বাইরের খাবার যদিও কোনো সময় মজা হয়, কোনো সময় মজা লাগে না, তবে খুবই আমার মনে হয় না যে স্বাস্থ্যের জন্য বাইরের খাবারটা ভালো। তো বাইরের খাবার যদি আপনি ঘরে তৈরি করে ফ্যামিলির সবাইকে নিয়ে একসঙ্গে খান তাহলে খারাপ কি বলেন, তো ভালোই হয়। তো আমার হাজব্যান্ডও কিন্তু বাইরের খাবার একেবারে পছন্দ করে না, তো সেই সঙ্গে আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছি, মানে বাসার এই যে নাস্তা, যে কোনো নাস্তা মানে, আর আমি বানাতেও পারি আর পছন্দও করি, যে কোনো রেসিপি দেখলে ঝটপট বানিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না যে কোনো নাস্তা সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করে, সেই জন্য আরও একটু নিজেকে মানে উৎসাহ পাই করতে, আর করি আর কি। অনেক কথাই আমি বলেছি, ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কথা বললাম কিভাবে কোনটা বানালাম সেটা আর বললাম না, আপনারা দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না, দেখে নিলে পারবেন। আর আমার আপুরা তো কি বলবো, এখন তো সবাই স্মার্ট গৃহিণী, সবাই মানে কম বেশি পারে, তবে ওই যে একটি আইডিয়া নেওয়া আর কি, আমি কিভাবে করলাম, তো আমি যেরকম সবার থেকে আইডিয়া নিই, তো আইডিয়া পাওয়া, ধারণা নেওয়া। তো যাই হোক, আমার কি জানেন, আমার কিন্তু কোনো কাজে আলসামি নাই, যে কোনো কাজ যখন মাথায় আসে আমি হুটহাট করে ফেলি, বসে থাকি না। আমার মনে হয় যে কোনো কাজ যদি আপনি বসে থাকেন কাজটাও বসে থাকে, আর যদি আপনি সেটা সাথে সাথে করে নেন সে কাজটা কমে যায়। সংসারের কাজকর্মের বেলাও সেরকম, আপনি যদি একবেলা বসে থাকেন অনেক কাজ জমে থাকে, আর যদি কাজ না মানে ফেলে না রেখে যদি সাথের কাজ সাথে করে নেন, এতে করে কিন্তু কাজ কখনো জমে থাকবে না। যাই হোক, ভিডিওটি একটু বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখলে আপনারই লাভ হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে, যারা দেখেন তো বুঝেন, অনেক কিছু শিখতে পারেন, আর যারা টেনে টেনে দেখেন তারা তো কি বলবো, শিখতে পারবেন না, মানে বুঝতেও পারবেন না। তো যাই হোক, আবারও বলছি, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। তো ঘুরে ফিরে আরেকটি কথা বলতে চাই, আমরা মানুষের জন্য সুখে দুঃখে মানুষের পাশে থাকব, মানুষের সহযোগিতা করব, যার কাছে যা কিছু আছে, কখনো মানুষকে মানে কষ্ট দিব না। আপনি কিছু করতে পারেন বা না পারেন, তবে কখনো কাউকে কষ্ট দিবেন না। আপনি যদি কখনো কাউকে কষ্ট দেন, দেখবেন আগে পরে সেই কষ্টটা আপনার দিকে চলে এসেছে। তাই বলবো প্লিজ, আমরা কখনো অহংকার বা হিংসা কখনোই করব না। তো কথা বলতে বলতে এই যে দেখেন কি সুন্দর মতো সমস্ত নাস্তা কমপ্লিট করে নিয়েছি। এই যে সব ডিবে রেখে দিয়েছিলাম, আর এখন আমি ডিপ থেকে বের করে আমি ফ্রোজেন করে রাখবো নাস্তাগুলো। ভীষণ মজার নাস্তা। তো প্লিজ যাদের বেবি আছে বা
বেবি ছাড়াও আপনারা চাইলে এভাবে নাস্তা বানিয়ে ডিবে সংগ্রহ করে যখন মন চায় বের করে রাখবেন। তেলের মধ্যে দেওয়ার সময় তেলটাকে একটু কম হিটে তারপরে আগে দিবেন, তারপর ভেজে মানে তুলে রাখবেন। তো যাই হোক, এই যে এখন আমি উঠে নিচ্ছি। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তো প্লিজ ধৈর্য সহকারে আপনারা সবাই ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটি, কেমন ভিডিওটি দেখতে চান আপনারা, চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। তো আমি সব নাস্তা সুন্দর করে যে গুছিয়ে নিলাম। এরকম করে গুছিয়ে রাখলে সুবিধা হয়, আসলে যদি গুছিয়ে না রাখি বোঝা যায় না কোন নাস্তা কোথায় রেখেছি। পরে শেষে আমি কিন্তু মোমো বানিয়েছিলাম, এটাও আমি ডিবে ফ্রোজেন করে রাখবো। মোমোটা আমার মেয়েটা খুবই লাইক করে, সেই জন্য ওর জন্য বানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার বেশ অনেকখানি অল্প পুর দিয়ে অনেকগুলা কিন্তু নাস্তা হয়েছে। চাইলে কিন্তু আপনারা এই আইডিয়াটি নিতে পারেন, আপনাদের কাজে আসবে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ছিল বিকেলবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিও।